টুলস বলতেছে নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করা যায়। দেখো আমি এখানে নাম্বার দিছি, এটা একটা আমার ওল্ড একটা আনভ্যালিড নাম্বার, যেটা আমি ইউজ করি না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2007-এ ইউজ হয়েছিল। সো এটাতে দেখো কান্ট্রি বাংলাদেশ, কারণ এটা বাংলাদেশ কান্ট্রি বলতে পারে কারণ +88। আর এখানে যে ইনফরমেশনগুলো দিছে এটা সম্পূর্ণ একটা ভুল ইনফরমেশন। কারণ আসসালামু আলাইকুম, ব্ল্যাকবেরি থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর সাবজেক্ট হচ্ছে লোকেশন ট্র্যাকিং, মানে আপনার ফোন নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করা কি সম্ভব, নাকি আপনার ফিশিং লিঙ্ক পাঠিয়ে লোকেশন ট্র্যাক করা সম্ভব, নাকি কেউ চাইলে আপনার লোকেশন ট্র্যাক করতে পারে। জাস্ট এই সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো এখানে একটা টুলস আছে যেটা আমি দেখাচ্ছি এখন। এটার দাবি করতেছে এটা নাকি তোমার ফোন নাম্বার থেকে লোকেশন ট্র্যাক করতে পারে। সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো আজকে এটা ট্রাই করবো আমরা। এটা কিন্তু খুব ইজিলি আপনি টার্মাক্সে ইউজ করতে পারেন। বাট এটা আমি দেখছি ইউটিউবের মধ্যে খুব ভালো ভিউ হয়েছে, প্রচুর মানুষ দেখছে। জাস্ট ফোন নাম্বার দিয়ে নাকি লোকেশন ট্র্যাক করা সম্ভব, মানে নর্মালি আমাদের মতো সাধারণ পাবলিকরা। সো চলেন আমি আজকে ট্রাই করে দেখাচ্ছি আপনাদের সরাসরি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু জাস্ট এইটা না, এটার সাথে প্লাস আরেকটা ভিডিও দিব, মানে অ্যাকচুয়ালি কীভাবে হয়, কীভাবে স্ক্যামাররা লোকেশন ট্র্যাক করতে পারে, বা আপনি নর্মালি কোনো স্ক্যামারের লোকেশন কীভাবে ট্র্যাক করতে পারেন, এইটাও কিন্তু বলে দিব। আর 3টা ওয়ে আমি বলবো, 3টা ওয়ের মধ্যে এটা একটা যেটা রানিং চলতেছে, এটা বলতেছে ফোন নাম্বার দিয়ে নাকি লোকেশন ট্র্যাক করা সম্ভব। সো চলেন আমি এই এই টুলসটা গিটহাবে হোস্ট করা আছে, আমার এখানে অলরেডি ইনস্টল করা, তো সিডি দিয়ে। আচ্ছা, যেহেতু এটা একটা পাইথনের টুলস, ভিডিওটা খুব শর্টকাট করার চেষ্টা করতেছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। টুলসটা গিটহাবে আপনার হোস্ট করা আছে। সো এটা যেহেতু পাইথনের একটা টুলস, কাজেই পিপ ইনস্টল -r requirement.txt এটা দেওয়া লাগবে, তবে মডিউলগুলো ইনস্টল হয়ে যাবে। তো আর রান করার জন্য পাইথন ইউজ করব, পাইথন 3 ফোন ট্র্যাকার.py। ফোন ট্র্যাক মানে ফোন ট্র্যাক করতে পারে শুধু নাম্বার দিয়ে। ট্র্যাক বলতে চলেন আজকে দেখাচ্ছি এখন। হ্যাঁ, এখানে বলতেছে উইথ কার্টি কোড, মানে প্লাস কার্টি কোড দেওয়া লাগবে। সো আমি একটা আনভ্যালিড নাম্বার দিব যেটা ইউজ করা হইতেছে না 2007-এর পরে। সো কার্টি কোড আমি বলছি +88, এটা মানে বাংলাদেশের একটা কার্টি কোড, এটা সবাই জানে, গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। সো এখানে দিচ্ছি, এটা কিন্তু ভ্যালিড কোনো নাম্বার না, আমি আবার আপনাদের বলতেছি, এটাতে আমরা পাবেন না। সো আমি এখানে নাম্বার দিচ্ছি, আমি ইন্টার করবো। ইন্টার করার পরে দেখো এখানে কতগুলো ইনফরমেশন চলে আসছে। সো আমি যেটা বলছি +88 দেখে বুঝতেছি এটা একটা বাংলাদেশি নাম্বার, রাইট। আর 017 দেখে বুঝতেছি এটা গ্রামীণ ফোনের একটা নাম্বার। আর যেহেতু এটা একটা ফোন, মোবাইল লেখা আছে এখানে, টাইম জোন মানে এশিয়া, ঢাকা সাইড, রাইট। গ্রামীণ ফোনের অফিসটা কোথায়? ঢাকাতেই তো। এই ইনফরমেশন দিয়ে কিন্তু আপনার কাউকে খুঁজে বের করা বা কাউকে ট্র্যাক করা সম্ভব নয়, অ্যাকচুয়ালি না। হ্যাঁ, এখানে যেটা একটা দেওয়া আছে রিক্স, মানে রিক্সের একটা স্কোর দেওয়া আছে, তারপর হচ্ছে স্পাম রিপোর্ট, তার মানে আপনার নাম্বারটা কি স্পামিংয়ে আছে কিনা, ইউজ হইতেছে কিনা, বা আপনার ডাটা, আপনার মানে টেলিকম থেকেও কিন্তু মাঝে মাঝে ডাটা ব্রিজ হয়। সো এখানে এটা দেখাচ্ছে 3টা জিনিস, যেটা খুবই, এটা একটা দরকারি জিনিস, যেটা আমি জানি না এটা কি অ্যাকচুয়ালি দেখায়, মানে অরিজিনালটা দেখায় কিনা। যেমন এখানে তোমার দেখতেছো রিক্স স্কোর, স্পাম রিপোর্ট, তারপর হচ্ছে কি আপনার ডাটা ব্রিজ ইনফরমেশন। সো এই 3টা জিনিস অ্যাকচুয়ালি কাজ করতে পারে, বাকিগুলা মানে কোনো কাজ করবে না। এটা খুবই নর্মাল একটা জিনিস। সো এখানে বলতেছে আরও কি চেক করবো কিনা, যেখানে এখানে যদি আমি ওয়াই দিয়ে এন্টার করি তবে আবার নতুন করে রিলোড হয়ে যাবে। সো এটা তো দেখাইছে একটা, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, ইউজ করে দেখতে পারেন এটা কি অ্যাকচুয়ালি কাজ করে কি না। সো এটা বাদ দিব, এবার নতুন একটা জিনিস দেখায় আপনাদের, যেটা অ্যাকচুয়ালি ফিশিংয়ের মাধ্যমে কিন্তু আপনার লোকেশন ট্র্যাক হতে পারে, এটাই এখন দেখাচ্ছি। আর ফিশিংয়ের মাধ্যমে কিন্তু শুধু লোকেশন ট্র্যাক না, আপনার ক্যামেরাটাও কিন্তু অ্যাক্সেস নিতে পারে কেউ আপনার পারমিশন নিয়ে। কারণ আমরা অনেক সময় কিন্তু অ্যালাউ করে দেই বিভিন্ন জিনিস, যদি নোটিফিকেশন আসে বিভিন্ন পপ আপ শো করে, আমরা কি করি, না বুঝিয়ে অ্যালাউ করে দিই। এটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন না, জাস্ট একটা ফিশিং লিঙ্কের মধ্যে ক্লিক করছেন, ওইখানে একটা অ্যালাউ চাপ দিচ্ছেন, আপনার ক্যামেরাটা অন হয়ে গেছে। এই ঝামেলাটা কিন্তু অনেকের হয়ে থাকে। আজকাল কিন্তু গ্রাম এলাকা ওয়াইফাই ইউজ করে, যারা অনেক জানে না তেমন কোনো কিছু, তারাও কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। কাজেই একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু ক্যামেরা মানে অ্যাভেলেবেল থাকে এক কথা বলতে গেলে। সো এই ক্যামেরাটার যদি নিরাপত্তা আপনি না দিতে পারেন, তবে কিন্তু আপনার প্রাইভেসি লিক হইতে পারে, মানে আপনার যে একটা প্রাইভেট দুনিয়া, এটা কিন্তু অন্য কেউ দেখতে পারে এবং আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। এটা কিন্তু হয়ে আসছে কন্টিনিউ,
এরকম প্রচুর রিপোর্ট পাওয়া গেছে। সো এখন আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি হ্যাকাররা এটা কীভাবে করে। আর যেহেতু ভিডিওটা ইথিক্যাল, মানে ইথিক্যালি আমি দেখাচ্ছি আপনাদের, জাস্ট আমি দেখাবো না টুলস কীভাবে কাজ করে, বাট আমি দেখাচ্ছি টুলসটা অ্যাকচুয়ালি হ্যাকাররা কীভাবে আপনার কাছে পাঠায় একটা লিঙ্ক, আপনি কীভাবে ক্লিক করেন। এখানে আমি একটা টুলস ইউজ করবো, আমি নাম বলবো না। এটা মানে আপনার ওয়েব বেস ব্রাউজার আর কি, ব্রাউজারের মাধ্যমে টুলসটা ইউজ করে আপনার লিনাক্সে হোস্ট করে এটা ব্রাউজারের মাধ্যমে ইউজ করে। সো যেহেতু এটা একটা পাইথনের টুলস, এটা কিন্তু তোমার, আমি ভিডিওটা জাস্ট এডুকেশনাল পারপাস দেখাচ্ছি, আপনাদের বোঝানোর ট্রাই করতেছি অ্যাকচুয়ালি এরকমটা হইতে পারে আপনার সাথে যদি আপনি একটু সচেতন না হন। এখানে কিন্তু টুলসটা রান হয়ে গেছে, তো এটাকে এটা লোকাল হোস্টে আপনার রান হয়েছে, এটাকে আপনার পোর্ট অ্যাক্টিভ করা লাগবে। পোর্টটা ছিল সম্ভবত 2525 ইন্টার। দেখো স্ক্যামাররা কিন্তু অল টাইম আপনার পিছনে লেগে থাকবে, মানে মানুষের পিছনে লেগেই থাকবে যাতে আপনার ক্ষতি করতে পারে। আর এই জিনিসটা কিন্তু মানে আপনার প্রাইভেসি, আপনার যদি কোনো প্রাইভেট ছবি কেউ উঠায় নিয়ে ফেলে তবে কিন্তু এটা ব্ল্যাকমেল করতে পারে আপনাকে, এরকম রিপোর্ট কিন্তু অসংখ্য পাইছি। সো এখানে দেখো লগ ইন করতে বলতেছে। সো এটা ছিল তোমার অ্যাডমিন। ওকে, সো এই লিঙ্কগুলো কিন্তু এক একটা ফিশিং লিঙ্ক, ঠিক আছে। আমি কিন্তু জাস্ট ভিডিওটা এডুকেশনাল পারপাস আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ। এটা কিন্তু আমি বলতেছি না আপনি এইরকম করে কারোর ফোন অ্যাক্সেস নেন বা কারো ক্যামেরা অ্যাক্সেস নেন বা মাইক্রোফোন অ্যাক্সেস নেন, জাস্ট আপনাদের বোঝাচ্ছি এরকম লিঙ্ক হইতে পারে। জাস্ট এরকম লিঙ্ক যেটা কিনা একটা নিরীহ লিঙ্কের মতো থাকতে পারে, এটা কিন্তু আপনার প্রাইভেসি লিক করতে পারে। যেমন আমি এখানে দেখাচ্ছি, ক্যামেরাটা দেখাবো আমি। ওকে, ধরো এটা আমার একটা জিনিস, সেটা হচ্ছে আমি এটা থেকে বেরোয় উইন্ডোজে আমি এটা ব্রাউজ করব। আমি কিন্তু এই ভিডিও অনেক আগেও আপনাদের দেখাইছি অনেকবার, যা মানে আপনারা যাতে বুঝতে পারেন জিনিসটা। আমি জাস্ট এখানে হ্যাঁ লিঙ্কটা কপি করে জাস্ট আমি এন্টার করলাম গুগলের যে সাইটটা, এখানে হ্যাঁ লিঙ্কটা যখন আমি এন্টার করলাম এখানে কিন্তু ক্যামেরার পপ আপ শো করতেছে। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা, বাট এখানে যদি আমি অ্যালাউ দিস টাইম করে দিই, এখানে কিন্তু দেখবেন আপনার লিনাক্সের যে সার্ভারটা, এখানে দেখবেন আপনার ফাইল রিসিভ হবে। হ্যাঁ এখানে দেখো ইমেজ ফাইল সেভ, মানে ইমেজ ফাইলগুলা তোমার কন্টিনিউসলি একটার পর একটা তোমার এখানে সেভ করতেছে, ঠিক আছে। কারণ ওই ব্রাউজারটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ ইমেজগুলা এখানে আসতে থাকবে, মানে কন্টিনিউসলি প্রতি 5 সেকেন্ডে মনে হয় আপনার একটা করে ইমেজ পাঠাবে। আপনারা হয়তো দেখতে পারতেছেন ইমেজ কিন্তু একটার পর একটা আসতেছে এখানে। সো ব্রাউজারটা যতক্ষণ অন থাকবে ততক্ষণই কিন্তু এটা কাজ করবে। আমরা অনেক সময় কি করি, কোনো লিঙ্কে ক্লিক করে কোনো পারমিশন না বুঝে দিয়েই কিন্তু আমরা ব্রাউজারটা মিনিমাইজ করে দিয়ে দিই বা এটাকে ক্রস করি না। এটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে আপনার জন্য, কারণ আপনার ফ্রন্ট যে ক্যামেরাটা এটা কিন্তু অ্যাক্সেস আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, আপনি বুঝেন নাই। এই ছবিগুলো কিন্তু এই হ্যাকারের বা স্ক্যামারের ল্যাপটপে বা ওর যে সার্ভার থাকে ওইখানে কিন্তু কন্টিনিউ আসতেছে আর সেভ হইতেছে। এই জিনিসটা কিন্তু আপনাদের খুবই মারাত্মক পর্যায়ে নিতে পারে, ব্ল্যাকমেলের শিকার হইতে পারেন আপনি যদি এই জিনিসটা না বোঝেন। সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের সিকিউরিটি, আপনাদের নিরাপত্তা কিন্তু আপনাদের নিজের কাছে। কারণ আপনি যখন একটা অ্যান্ড্রয়েড ফোন ইন্টারনেট ইউজ করেন, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজে ঢুকতে পারে, বা যে কেউ চাইলে আপনার এখানে আপনি কারোর সাথে কথা বলতে পারেন, ভিডিও কল দিতে পারেন, অডিও কল দিতে পারেন। এটা কিন্তু আপনার বড় প্রাইভেসি, যদি আপনি না বুঝেন এটা কিন্তু আপনার প্রাইভেসি লিক করতে পারে। আর আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি বলি লোকেশন ট্র্যাকিং, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আর আমি যদি বলি লোকেশন ট্র্যাকিংটা যদি কোনো পুলিশ সদস্য চায় বা আইন শৃঙ্খলা বাহিনী চায়, হ্যাঁ আপনাকে ট্র্যাক করতে পারে। কারণ আপনি যদি কোনো অপরাধ করে থাকেন আপনাকে ট্র্যাক করে খুঁজে বের করতে পারে।
এটা হচ্ছে স্বাভাবিক একটা জিনিস। আর এই ট্র্যাকিং কিন্তু যে কেউ করতে পারে না যে কাউকে, কারণ এটা কিন্তু আপনার একটা প্রাইভেসি। আপনার প্রাইভেসি কেউ যদি লঙ্ঘন করে এটা কিন্তু একটা অপরাধ। সো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন সবার সাথে, কারণ অনেকে এই জিনিসগুলো বুঝে না। আমি জানি আমার 1 লাখের মতো আপনার ফলোয়ার্স, আমি জানি আপনারা 1 লাখ মানুষ বুঝেন, জিনিসটা জানেন, বাট 1 লাখের বাইরেও কিন্তু মানুষগুলো জানে না এই জিনিসগুলা। কাজেই আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন সবার সাথে, সবাই কিন্তু বুঝতে পারবে, জানতে পারবে, এই জিনিসগুলো নিয়ে কেয়ারফুল হতে পারবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে ব্ল্যাক বিডির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।